অধ্যাপক আলী রিয়াজ কথা বলছেন, আমরা এখন সরাসরি সেখানে সংযুক্ত হচ্ছে। বহাল থাকিবে বলে বিধান আছে, তবে সংবিধানের ৬৫(৩) ও ৩ কয়ের আওতায় সংরক্ষিত নারী আসনের যে বিধান, সেটা আমরা প্রস্তাব করছি চতুর্দশ সংসদের পর আর কার্যকর থাকিবে না। অর্থাৎ চতুর্দশ সংসদের পর আর সংরক্ষিত আসন এভাবে না রেখে এর মধ্যেই এমন ব্যবস্থা করা যাতে করে নারীদের প্রতিনিধিত্বের জন্য আর সংরক্ষিত আসনের প্রয়োজন না থাকে। আপনাদের কাছে লিখিত ভাষ্যটা দেয়া হয়েছে। আমরা এখন এগুলো হচ্ছে গতকাল বিকেলে আলোচনার সারসংক্ষেপ, যেখানে আমরা এসেছিলাম বলে এর বিষয়ে যদি কোনো দ্বিমত থাকে তাহলে সেগুলো আপনারা উল্লেখ করেন এবং সেই হিসেবে আমরা অগ্রসর হব। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। এ বিষয়ে আলোচনা তো হয়ে গেছে, আমরা সবাই জানি। জি জি, এখন কারেকশন বা স্পেসিফিক কোনো ইনপুট যদি থাকে তাহলে আমরা সেটা আমন্ত্রণ জানাচ্ছি। আমি কি প্রথমে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবো? আচ্ছা, আমি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার কাছে যাচ্ছি। তিনি কিছু কারেকশন বা নতুন ইনপুট যদি থাকে সেটা দিচ্ছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে প্রথমে দেওয়ার জন্য। আমি পুরোটা এখনো চোখ বোলাতে পারি নাই, যে ড্রাফটটা এখন আপনাদের রেডি করে আমাদেরকে দিয়েছেন। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসন উন্নীত করা হইবে। ঠিক আছে। এক, বিদ্যমান সংবিধানের 65 দফায়ের 3 প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিদ্যমান সংরক্ষিত 50টি আসন রাখিয়া প্রতিটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে 5 হইতে 7% আসনে নারী প্রার্থী মনোনয়ন প্রদান করিবে। ঠিক আছে। তৎপরবর্তী নির্বাচনে এইখানে কালকে আমরা বলেছিলাম যে 15% এট এ টাইম না করে আমাদের আগের বছর ছিল 10 থেকে 15, এটা একটু ফ্লেক্সিবিলিটি রাখেন। 10% থেকে 15%, যারা পারবে 10%, যারা পারবে না 15%, পারবে তারা 15% দেবে। আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রত্যেক রাজনৈতিক দল নারী প্রার্থী মনোনয়ন করবে। এটা এখানে হবে বিদ্যমান 300 আসনের মধ্য থেকে। কেন্দ্রীয় সংরক্ষিত তো 50 থেকেই যাচ্ছে। বিদ্যমান ওই যে পরবর্তী নির্বাচনে বিদ্যমান আসনে বিদ্যমান 300 আসন থেকে আর কি, যেহেতু ওই যে 5% ওইটাও 300 আসনের মধ্যে থেকে যাচ্ছে, এটাও বিদ্যমান 300 আসনের মধ্যে থেকে হবে। দশ থেকে 15% আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রত্যেক রাজনৈতিক দল নারী প্রার্থী মনোনয়ন প্রদান করিবে বিদ্যমান 300 আসনের মধ্যে থেকে। এটা কোথাও অ্যাডজাস্ট করে সেন্টেন্সটা এভাবে লিখতে হবে। 3, রাজনৈতিক দলসমূহ এই হার পর্যায়ক্রমে প্রতি সাধারণ নির্বাচনে 5% হারে বৃদ্ধি করিয়া, এটাও ওই 300 আসনের মধ্য থেকে, 300 আসনের মধ্য থেকে, এখানে 300 আউট অফ 300, পর্যায়ক্রমে 5% হারে বৃদ্ধি করিয়া সংসদে সরাসরি নির্বাচনে নারীদের মনোনয়নের মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব। এখানে যেহেতু পর্যায়ক্রম শব্দটা আগে লিখেছেন, অসুবিধা নাই, প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে 100 উন্নীত করিবে। এটা কিন্তু কনসিডার হচ্ছে সব বিদ্যমান 300 আসনের মধ্যে। এখনো 50টা রিজার্ভ সিট থাকলো। দফা 4, পঞ্চদশ জাতীয় সংসদ নির্বাচনে, সামনেরটা তো ত্রয়োদশ না, সামনের নির্বাচন তো ত্রয়োদশ। পঞ্চদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো হইতে পর্যাপ্ত সংখ্যক নারীদেরকে মনোনয়ন প্রদান করিবেন, যাতে 100 জন নারী জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত হইবেন। এইটা মনে হয় নতুন করে আপনারা ঢুকাইছেন। ওই যে 5% হারে যে বাড়াবেন বলছেন, ওইটার মধ্য দিয়ে যতদিনে হয় সেটা ভালো হবে। আপনারা যে প্রত্যেক নির্বাচনে 5% হারে বাড়ানোর যে প্রস্তাবটা দিয়েছেন সেটা থাক। 4-এরটা আমার মনে হয় রাখলে এটা পালন করা মুশকিল হয়ে যাবে। থামতে হবে ততদিন পর্যন্ত, থামতে মানে পারবে না যতদিন পর্যন্ত ওইটা 100-তে না যাচ্ছে।
এটাই তো হিসাব। তো যখন একসাথে গিয়ে পৌঁছাবে তখন যদি ডিলিমিটেটেড এরিয়া 350 হয় অথবা 400 হয় তখন সেই হিসাবে হিসাব করতে হবে।